শুরু হচ্ছে পূজার ছুটি। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে সুখবর রয়েছে, যেটা আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে ক্লিয়ার করছি। অনেক শিক্ষার্থী, অনেক অভিভাবক, অনেক বাবা মা এই সুখবরটা জানতে চাচ্ছিল। তাদেরকে আমরা একটু বিষয়গুলো এক্সপ্লেন করছি যে কী সুখবর রয়েছে এবং এক্ষেত্রে ছুটি কতদিন। এক্ষেত্রে অবশ্যই এটা একটা ভালো একটা ছুটি পূজার কারণে, এবং এই বন্ধটা শিক্ষার্থীরা আশা করি এনজয় করবে। আমরা এখানে দলিলশিক্ষা.com থেকে নিউজ পড়ছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে সুখবর, এবং আমরা যদি ভিতরের দিকে যাই তাহলে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন জানতে পারবো। এখানে প্রথমে বলা আছে, প্রথম হেডলাইনে, যে সেপ্টেম্বর মাসে মাত্র 2 দিন ম্যানেজ করতে পারলেই মিলতে পারে লম্বা ছুটি। মূলত এখানে স্কুল কলেজের ছুটির কথা বলেছে, এটা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে না। সে 2 দিন কোন 2 দিন? এখানে বলা হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হলো ছুটি, চলবে 7 অক্টোবর তথা টানা 12 দিন পর্যন্ত। মূলত 12 দিনের ছুটি একটা যাচ্ছে, যেখানে শিক্ষার্থীরা এই ছুটিটা পাচ্ছে। কিন্তু এর মধ্যে কথা হচ্ছে 8 এবং 9 অক্টোবর ছুটি নিলেই থাকছে শুক্র শনিবারের সাপ্তাহিক ছুটি। মূলত 8 এবং 9 তারিখ যদি কোনোভাবে স্কুল বন্ধ দেয় তাহলে সেই ছুটির পরিমাণটা 4 দিন বেড়ে যাচ্ছে। কারণ এরপরে আবার 10 এবং 11 তারিখ হচ্ছে এখানে কিন্তু বলা যায় যে সাপ্তাহিক ছুটি, শুক্র এবং শনিবার। সেক্ষেত্রে তারা এই 2টা দিনের কথা বলেছে, 8 এবং 9। অনেক স্কুল এই সিদ্ধান্ত আসতে পারে যে তারা 8 এবং 9 তারিখ বন্ধ রাখতে পারে তাদের কার্যক্রম, অথবা ছুটি দিতে পারে, অথবা হালকা স্কুল কার্যক্রম পরিচালনা করতে পারে, অথবা শিক্ষার্থীরা চাই এই জিনিসটা গ্যাপও দিতে পারে। এবং তাহলে তারা মোটামুটি কাতে 12 দিনের ছুটির সাথে প্রায় আরও 4 দিন যুক্ত হয়ে টোটাল 16 দিনের ছুটি পাবে। 16 দিন, টানা 16 দিন। কারণ মাঝখানে 2 দিনের ছুটিটা এক্সট্রা অ্যাড করলে এখানে 16 দিনের ছুটির কথা বলা হয়েছে। এবং দুর্গাপূজা দেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 2 সপ্তাহে ছুটিতে যাচ্ছে। আগামীকাল রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পূজার ছুটি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে সাপ্তাহিক ছুটি পড়েছে। মূলত এখানে অবশ্যই কিন্তু একটা মাঝখানটা ছুটি পড়েছে, যে গত বৃহস্পতিবার থেকে সব বন্ধ করে দিয়েছিল। তো সেই সাপ্তাহিক ছুটির কারণে এবার ছুটির পরিমাণটা আরও বৃদ্ধি পাচ্ছে, এবং এই বিষয়টাই তারা বলেছে, এখানে নোট করেছে। এবং এক্ষেত্রে বলা যায় স্কুল কলেজ আগামী এখানে খুলে যাওয়া হচ্ছে 8 তারিখে খুলছে, 8 অক্টোবর। আমরা যদি এখানে ক্যালেন্ডারটা দেখতে চাই, অক্টোবর মাসে 8 তারিখে তাদের স্কুল কলেজ খুলে দেওয়া হবে। এবং 8 এবং 9 তারিখ 2 দিন যদি কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারে তাহলে 10, 11, 2 দিন আবার কিন্তু শুক্র শনি, এবং সেটা 12 তারিখে 12 অক্টোবর আবার তারা হচ্ছে স্কুলে তাদের ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করবে। তবে সরকার থেকে মনে হয় না যে ছুটিকে কার্যকর করবে, এটা স্কুল কর্তৃপক্ষ নিজেরা যদি উদ্যোগী হয়ে তারা যদি এটা সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তাদের বিষয় থাকবে। বাট এই হচ্ছে আপাতত ছুটি নিয়ে যে সুখবর সেটা। এবং এই 12 দিনের ছুটিকে 16 দিন, 4 দিন এক্সটেন্ড করা যায় শুধুমাত্র 2 দিনের মাধ্যমে। তো এই হচ্ছে আপাতত ছুটির তথ্য, এবং সামনে আর কোনো বড় ছুটি নেই। এরপরে বার্ষিক পরীক্ষার ছুটি, বার্ষিক পরীক্ষার পরে শীতকালীন ছুটি, তারপর আবার জানুয়ারিতে নতুন করে ক্লাস শুরু। এবং শিক্ষার্থীকে জানিয়ে রাখতে চাই, নতুন বই, নতুন উপবৃত্তি, সকল তথ্যগুলো কিন্তু আমরা নিয়মিত দিতে থাকবো। তো অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।